করতে চাই, আমি আর বাসে যাইতে চাই না। দরকার পড়লে আমি হিন্দু ধর্ম গ্রহণ করবো, তাও আমি যাবো না কোথাও। আমি আর অন্য জায়গায় বিয়ে করতে পারবো না প্রান্তক ছাড়া। এটা তোমার মনের কথা না আবেগের কথা? মনের কথা। আবেগ যদি হইতো তাহলে প্রথমবার যায় আবার আসতাম না। আবেগ হইতো চলে, এতদিন বাবা বাড়ির ইচ্ছে বিয়ে করে নিতাম। আমি চাই না অন্য জায়গায় বিয়ে হোক আমার। কিন্তু এই সমাজ তো আমাদের এটা মানে নেবে না। তুমি যেটা চাচ্ছ সেটা তো কেন মানে নিবে না? আমি যদি মানে নেওয়া আপনাদের সম্ভব ধর্ম না। যাই তাহলে কিসের জন্য মানে নিবে না? প্রান্ত তো বয়স হয়নি বিয়ে হওয়ার। 21 বছর লাগে একটা ছেলের বিয়ে হতে। আমি এত কিছু জানি না, আমার কথাই একটাই, আমি এখানেই থাকবো। প্রান্তর সাথে যদি থাকতে হয়, যদি প্রান্তর সাথেই মরতে হয়, ওর সাথে মরবো, দরকার পড়লে যদি এখানেই মরতে হয় এখানে মরবো, তাও আমি বাসে যাবো না। আর যদি যাই কিছু হয়ে যায়, সেদিন আমি চলে গিয়েছিলাম, সবকিছু সবাই বুঝেছে, সবার কথা মান সম্মান ভাবে চলে গিয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা ভাবেনি। কিন্তু এখানে তো একটা ধর্মের ভিন্ন ভিন্ন ধর্মের বিষয়। ধর্ম আমি চেঞ্জ করবো, সমস্যা নেই। দরকার পড়লে আপনাদের ধর্মে যেরকম যেভাবে করতে হয় আমি সব করবো, কিন্তু আমি তাও যাবো না। এটা তো তোমার আবেগের কথা। আবেগ না এটা, আমি বাচ্চা না যে আমার এটা আবেগ হবে। তুমি পড়ালেখা করো, আর পড়ালেখা করো। আমি যদি আমার 30 তারিখ থেকে এক্সাম, আমি যদি পড়ার এতই আমার, আমি এখান থেকে যাই যথেষ্ট। কলেজে গিয়েছি, প্রাইভেট পড়ছি, সব কিছু করছি, কিন্তু বাসার লোকেরা আমার মানে এমনভাবে প্রেশার দিচ্ছে যে আজই বিয়ে দিবে। আমি যদি আজ না আসতাম, আমার কালকের মধ্যে আমার রেজিস্ট্রি কালকে রাতে আসছিল, আমি কত কি করে ম্যানেজ করছি করে আজ আমি চলে আসছি। তুমি যে এখানে আসতে চাচ্ছ, আসলা তুমি কার পরামর্শে আসছো এখানে? আমি কারো পরামর্শে আসিনি, আমি একাই চলে আসছি। প্রান্ত বলছে তোমাকে আসতে এখানে? না, আমার ওর সাথে যোগাযোগ হয়নি। প্রথমে আসি 2 দিন কথা বলছিলাম, তারপর থেকে ওর বাবা বলছিল যে